সংকট থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন, বলছেন ডক্টর কামাল হোসেন। এদিকে ব্যর্থ রাজনীতির পথে হোঁচট খেয়ে বিএনপি এখন পর্যদস্ত, বলছেন কাদের। জানাবো যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে, বলছেন রিজভী। দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে 30 এপ্রিল। এবং সর্বশেষ জানাবো অধিকাংশ মন্ত্রী এমপি স্বজনদের বাদ দিতে রাজি নন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংকট থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন, বলছেন ডক্টর কামাল হোসেন। গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনই চলমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায়। বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেন যে, কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে, সেখান থেকে মুক্তির একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে এখানে পাচ্ছি। আসেন আজকে আমরা সিদ্ধান্ত নেই, সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই এবং মাঠে নামি। এই সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ উপদেষ্টা খালেকুজ্জামান বলেন, বাংলাদেশ এখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এখন অন্ধকারের মধ্যে আছি। রাতে যত গভীর হয় সকাল তত কাছে আসে। আগামী দিন দ্রুত সময় আসতে পারে। ডক্টর কামাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর কামাল হোসেন এখন পর্যন্ত সবার কাছে প্রাসঙ্গিক। তার দিকে আঙুল তুলতে পারে এমন কেউ এই দেশে নেই। কেউ বলতে পারবে না তিনি চুরি করেছেন, সন্ত্রাসী কাজ করেছেন। আমি তার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। ব্যর্থ রাজনীতির পথে হোঁচট খেয়ে বিএনপি এখন পর্যদস্ত, বলছেন কাদের। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটাই হোঁচট আর ঝাঁকুনির প্রকাপে বিএনপি এখন পর্যদস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে, অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটাই হোঁচট আর ঝাঁকুনির প্রকাপে পর্যদস্ত বিএনপি। এই ঝাঁকুনি হলো বারবার পরাজয়ের ঝাঁকুনি। ওবায়দুল কাদের বলেন, হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র, জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে। বিএনপি নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়। বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত ও পরিচালিত সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে, অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভ। সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্যোন্নয়নে কি ভূমিকা রেখেছে, বরং দেশের গণতন্ত্র ধ্বংস করে হত্যা, গুম ও ষড়যন্ত্রের রাজনীতি প্রচলন করেছিল। জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জিয়াউর রহমান বিরোধী দলমত দমনে ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছিল। বিএনপি জামানত জোট সরকারের আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে তো ওঠেইনি, বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে অঙ্গীভূত করে দুর্নীতিকে এই প্রতিষ্ঠার রূপ দিয়েছিল। এগুলোই বিএনপির অর্জন, যা জনগণ বর্জন করে আসে। জনগণ দ্বারা অর্জিত বিএনপি কখনো ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না। বিবৃতিতে কাদের আরও বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণ চেয়েছে বলেই আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। দেশের স্বার্থ আর জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আর সরকার যে জনগণের সেবক, বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন, তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তার সক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে। যে কোনো সময় সরকারের গদি ডুবে যাবে, বলছেন রিজভী। বর্তমান সরকার চোরা বালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এই অবৈধ সরকার চোরা বালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। সেই কারণে সরকারের হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল হাবিবুর রশিদ হাবিবের আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে দেখবেন
দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান কি করে বাংলাদেশের এয়ারপোর্টে এলো? মানুষ বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করে তিনি বলেন, যারা স্বৈরাচার, যারা এক নায়ক, তারা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, তাদের আপনি ধরতে পারেন না, কারণ প্রত্যেকটি সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত, তাই এদের ধরতে না পারে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই। পৃথিবীতে ভালোর জয় হয়, মন্দের পরাজয় হয়, সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য। দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে 30 এপ্রিল। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ব্যাপারে 3 দফা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় চমক হচ্ছে যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি বা নেতারা স্বজনদেরকে মনোনয়ন দেওয়া যাবে না। আগামীকাল প্রথম দফা 150টি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইতিমধ্যে একজন মাত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন নাটোরের এমপি এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। তিনি আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এছাড়া এখন পর্যন্ত অন্য যারা স্বজন নির্বাচন করেছেন তারা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের কি হবে? এ ব্যাপারে বাংলা ইনসাইডারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ওবায়দুল কাদের জানান যে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী করবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য 30 এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে যে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্ত যে শুধুমাত্র স্বজনদেরকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করা এমনটি নয়। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন যে 3টি বিষয়ে আওয়ামী লীগ নির্দেশনা দিয়েছে। প্রথমত, আসন্ন উপজেলা নির্বাচনে কোথাও মন্ত্রী, এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না, তার নির্বাচনী প্রচারণাতেও অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগ থেকে যারা উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে তাদের সমর্থনে কোনো মন্ত্রী, এমপি বা নেতা প্রার্থিতা ঘোষণা করতে পারবে না বা তাদেরকে একক প্রার্থী হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে পারবে না। তৃতীয়ত, কোনো মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এই 3টির একটিও যদি লঙ্ঘিত হয় তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে যে কোথাও আত্মীয় স্বজনদেরকে প্রার্থী করা হয়নি, বরং তাদের নিজস্ব অনুগত মাইম্যানদেরকে প্রার্থী করা হয়েছে এবং এমপিরা ঘোষণা দিয়ে বলেছেন যে এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এবং তাকে ভোটে জয়ী করা হোক। এই জন্য তারা বিভিন্ন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এটি আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরোধী বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের দায়িত্ব সূত্রগুলো বলছে যে সারা দেশে আত্মীয় স্বজন এবং মাইম্যান কারা কারা প্রার্থী হয়েছে তাদের তালিকা দলের সাংগঠনিক সম্পাদক চূড়ান্ত করছে। এই তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিকাংশ মন্ত্রী, এমপি স্বজনদের বাদ দিতে রাজি নন। মন্ত্রী, এমপিরা যেন তাদের স্বজনদেরকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী না করে সেজন্য আওয়ামী লীগ কঠোর অবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে সকল মন্ত্রী, এমপিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ দলগতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তা দলের সাধারণ সম্পাদক 3 দফায় সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। যারা তাদের ভাই, পুত্র, শ্যালক, মামাদেরকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে প্রার্থী রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্য সাড়া দিয়ে এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। তিনি নাটোরের একটি উপজেলার হতে প্রার্থী হতে চেয়েছেন এবং প্রার্থী হওয়ার জন্য তিনি অন্যান্য প্রার্থীদেরও বসিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। অপহরণের ঘটনা ঘটেছিল সেখানে। তারপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ প্রথম দফায় যে 112টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় যে কতজন সেখান থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে স্বজনদেরকে নির্বাচন থেকে না সরাতে আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছেন। এই সমস্ত অজুহাতের মধ্যে সবচেয়ে বড় অজুহাত হচ্ছে যে আগে থেকেই তারা রাজনীতি করেন। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন যে তার খালাতো ভাই আগে থেকে রাজনীতি করেন এবং আগেও তিনি উপজেলা নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাজেই তিনি ডক্টর রাজ্জাকের খালাতো ভাই, এই পরিচয়ে তিনি নির্বাচন করছেন না। কিন্তু ধনবাড়ী উপজেলার লোকজন বলছে অন্য কথা। তারা বলছে যে ডক্টর রাজ্জাকের উত্থানের পরপরই তার খালাতো ভাইয়ের উত্থান হয়েছে। তিনি এবং তার ভাই মিলে তার নির্বাচনী এলাকায় একটি পরিবারতন্ত্র কায়েম করেছেন। অন্যদিকে শাহজাহান খানের বক্তব্য হলো তার ছেলের যদি প্রার্থিতা প্রত্যাহার হয় তাহলে অন্য কোনো প্রার্থী থাকবেন না। অন্য কোনো প্রার্থী না থাকলে নির্বাচনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশন তখন পূর্ণ তফসিল ঘোষণা করবে এবং নতুন করে নির্বাচনের আয়োজন করবে। এখন পর্যন্ত যারা স্বজনের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বা স্বজনদেরকে নির্বাচনে বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার না করার ব্যাপারে এখন পর্যন্ত
অবস্থানে রয়েছে। এখানে দুজনের মধ্যে ডক্টর আব্দুর রাজ্জাক এবং শাহজাহান খান অন্যতম। নোয়াখালী 2 আসনে এমপি মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম বিপু প্রার্থী হয়েছেন সেনাবাগ উপজেলায়। তিনিও শেষ পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যায়নি। একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী সবর্ণ উপজেলার প্রার্থী হয়েছেন। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ধারণা করা হচ্ছে যে শেষ পর্যন্ত শাবাব প্রার্থী হিসেবে থাকবেন। এখন দেখার বিষয় হলো এই যে মন্ত্রী এমপিরা দলের সিদ্ধান্তকে যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছে তার পরিণাম কি হয়। এর ফলে কি আওয়ামী লীগ এই সমস্ত মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন নাকি তাদের বিষয়ে উপেক্ষা করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন যদি এই বিষয়টি উপেক্ষা করা হয় এবং তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় সেক্ষেত্রে একটি খারাপ উদাহরণ হিসেবে চিহ্নিত হবে এবং দলের হাইকমান্ডের নির্দেশ না মানার যে সংস্কৃতি সেটা দলকে সংকটের মধ্যে ফেলবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।